হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমি এঁচোড় চিংড়ি বানাবো। আলুটা ভেজে রেখেছি, এঁচোড়ও ভেজে রেখেছি। মশলা দেখো বন্ধুরা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, হচ্ছে কি লবণ। কড়াই তেল গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর দেখো কালো সর্ষে আর হচ্ছে গিয়ে সাদা সর্ষে দিয়েছি। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেবো। মশলায় অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাংসর মশলার মতন কষিয়ে নেব। মাংসের মশলা আমরা যেইভাবে করি সেইভাবে একটু আছে। মশলা দিয়ে এখন তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমরা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। এইভাবে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। 15 মিনিট মতন এরকমভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি জল গরম করে রেখেছিলাম, গরম জল দেবো, ঠান্ডা জল না। গরম জল দিয়ে দিলাম। 30 মিনিট এইভাবে তরকারিটা ভালো করে ফুটবে। এঁচোড় চিংড়ি একদম আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো। গরম মশলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এঁচোড় চিংড়ি একদম কমপ্লিট আমার। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানিও।